গেছে। আরেকটা কথা বলা হয়েছে যে মেরাজের রাত্রি যে ঘটনাটা না, আপনারা বলেন উম্মে হানি, হুম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই উম্মে হানির ঘটনার মধ্যে এখানে এশার নামাজের কথা উল্লেখ আছে, একটু ভালো করে পড়বেন। হুম উল্লেখ আছে। এশার নামাজের কথা উল্লেখ আছে না? হ্যাঁ হ্যাঁ উল্লেখ আছে। এখানে বলা হয়েছে যে এশার নামাজের পর এই সে মেরাজে যায়, এশার নামাজের পর কথা বলা হয়েছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম প্রশ্ন উত্থান করে, মানে আমাকে প্রশ্ন করছিল যে এখানে এশার নামাজ আসলো কেমনে, যেহেতু এশার নামাজ আসছে এই এটা তো কারণে এটা আমাদেরও জয়ীফ। প্রশ্ন, আমাদেরও প্রশ্ন যে এখানে তাহলে না, এসে নামাজ পড়লো কেমনে? তারা দুইজন বলতেছে যে এটা নামাজ এটা পড়ে যে নাই, বর্ণনা তাহলে তো করছে। নিশ্চয়ই, তাহলে তো নামাজ পড়ে নাই, এরকমও তো হতে পারে। তাহলে তারা নামাজ পড়ে নাই, অন্য কিছু করছে, না 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 অন্য না, কোনো কাম তারা করছে, অন্য কাম কইরা পরে কইছে এখন মানুষের তো আর এটা কম যায় না যে এই কামটা করছে তারা লুকায় লুকায়। স্বামী ছিল বিদেশ, মানে বাল্যকালের প্রেমিক মোহাম্মদের ঘরে আইছে, ও মেয়ানিও মানে ভাল লাগছে, মোহাম্মদের ঘরে আইছে। আগে তো প্রেম করতো, আগে তো প্রেম ছিল দুজনের ভিতরে মন দেয়া নেই ছিল, দিল মানে হৃদয় আদান প্রদান ছিল দুজনেরই। তো পরে তো বিয়া তো হয় নাই দুজনের। এখন বিয়া না হওয়ার কারণে মানে উম্মে হানির বিয়া হয়ে গেল একবারের সাথে, আর মোহাম্মদের পরে গিয়া বিয়া করলো খাদিজারে। এখন তো বিচ্ছেদ, এখন খাদিজা মরে গেছে। খাদিজা মরে যাওয়ার পরে মোহাম্মদের তো তখন রাস্তা খোলা নাকি ভাই? খাদিজা মারা যাওয়ার পরে তো এই ঘটনা ঘটছে নাকি? জি ভাই, এখানে তারা প্রশ্ন খাদিজা মরে করে গেছে, তাদের। আবু তালিবও মরে গেছে। আবু তালিব ছিল এই পথে বাধা নাকি? ওই যে আবু তালিব তো বিয়া দিতে না না করছিল যখন মোহাম্মদ গিয়া বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল মেহানিরে। এগুলো আপনি জানেন কিনা, নাকি দলিল বের হ্যাঁ করে জানি দেখাবো? জানি, এগুলো সব জানি, আচ্ছা, এগুলো জানি, জানলে কারণ তো ভালো। তাদের প্রশ্ন। তাহলে ওই যে আবু তালিব ছিল, এই যে এই মানে প্রেমে বাধা ছিল আবু তালিব, যে আবু তালিব বিয়া দেয় নাই উম্মেহানির সাথে, মোহাম্মদের বিয়া দেয় নাই। এখন খাদিজাও গেছে ময়রা, আবু তালিবও গেছে ময়রা। এখন তো পুরা মানে মাঠ ফাঁকা, তাই না? গিয়া গোলটা মারলেই হয়, গোলটা দিলেই হয়। মোহাম্মদ গেল গোল দিতে, তাই না? এখন গোল হ্যাঁ, দিতে আমি গিয়া এখন এখন তো রাইতের কাম আর কি করলো, তারা দুজন রাইতের কাম করলো। আর রাইতের কাম কইরা এখন মাইনছেরা তো ভাই এটা কম যায় না যে আমি মেহানির ঘরে গিয়া রাইতের কাম করছি, এটা তো মাইনছেরা কম যায় না। মাইনছেরা কি কইতে হইব? হয় নাকি আমরা অনেক ইবাদত বন্দেগী করেছি, এটা তো ভাই আমরাও করি, তাই না? আমরা যখন ওই যে মানে ধরেন আমি যদি পরকিয়া করতে যাই, তাহলে তো পরকিয়া করতে গিয়া তো এই কথাই কমু যে আমরা গিয়া খুব মানে ভালো মানে বই পড়লাম, আমরা দুজন মিলে একসাথে বই পড়লাম, এটা তো আমি কমু, তাই না? আমি তো কমু না যে ওই মায়ের সাথে আমি পরকিয়া করতে গিয়া আমি এই কাম করছি, এটা তো আমি আর কমু না, তাই না ভাই? কি হ্যাঁ, কোন আমি একটু আপনি? সুযোগ পেয়ে গেছি, আমি মানে ওনাদের যুক্তিটা আমি বলি, যারা ওলামায়ে কেরাম যে যুক্তিটা দেয় সেটা একটু বলি, সুযোগ দিবেন? ওলামা একরামের যে মানে যুক্তিটাতে, সেটা তো আমি ওনা- জানি ভাই, সেটা তার আমাকে নতুন করে আমি আমি বলার আবার দরকার একটু নাই। বলি, আচ্ছা ওনারা বলেন। যুক্তি দিতেছে যে ধরেন এই যে ওইখানে যে এশার নামাজের কথা বলতেছে, এটাকে কেন্দ্র করে ওনারা বলতেছে এটা জয়ীফ, মানে এশার না, নামাজের কথা এটা উল্লেখ আছে দেখে এটা আমি এশার মিথ্যা। নামাজ যে কথা উল্লেখ আছে বলে এটা জয়ীফ, এটা তো ভাই মানে কোন যুক্তির কথা হইলো না। এটা না, কিভাবে শোনেন এখানে, কারণ এই মেরাজ থেকে আসার পরে এশার নামাজ মানে নামাজের হুকুম আসছে, মেরাজ থেকে আসার পর নামাজের হুকুম মানে আসছে। না, এই এশার তার আগে তো নামাজের নামাজের হুকুম কথা ছিল না। থাকার কারণে এটা জয়ীফ হয় কিভাবে? জয়ীফ তো এইভাবে হয় না ভাই। না, তার আগে তো একটা নামাজের হুকুমই ছিল না। এক এশার জিনিসটা নামাজের একটা হুকুম জিনিস যদি না থাকে তাহলে এশার নামাজ আসলো কই? একটা জিনিস তো এইভাবে জয়ীফ হয় না ভাই। যুক্তি দিয়া তো মানে হাদিসকে তো আপনি যুক্তি দিয়ে যাচাই করতে পারবেন না। যুক্তি দিয়ে হাদিসকে যাচাই করা সম্পূর্ণ নিষেধ। হাদিসে এটা যেটা যুক্তি, বলা আছে এটা তো মোহাম্মদের তারা যুক্তি ভাই, দিতেছে না। এটা তো যুক্তি তো দিতেছে যে তাহলে ওইটা আইলো কই থেকে, এশার নামাজ এখানে আইলো কই থেকে, এটা তো যুক্তি তো দিলেন আপনি। না, এইখানে তো তারা তো যুক্তি দেয় না, তারা তো বলতেছে যে এখানে তো এশার নামাজ আসবে না, সেটা তো কারণ যুক্তি তো হইলো, সেটা মেরাজ। যুক্তি হইলো না, তো যুক্তি তো আপনি দিলেন যে তাহলে এশার নামাজ আইলো কই থেকে, যেহেতু এশার নামাজ মেরাজের ফরজ আগে ছিল তো না নামাজ ছিল সেহেতু। না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যখন মেরাজ ভাই, করে আসছে তারপরে তো এটারে যুক্তি নামাজ কয় আসছে। না, এটারে যুক্তি কয় না, এটা কি কয় ভাই? এটা দিয়ে তো তারা জয়ীফ বলতেছে। এইটা দিয়ে জয়ীফ হয় কেমনে? জয়ীফ তো এইভাবে নির্ধারিত হয় না। জয়ীফ নির্ধারিত হয় কেমনে? সহি নির্ধারিত হয় কেমনে? হাসান নির্ধারিত হয় কেমনে? কোন তো ভাই? সনদের উপর। সনদের উপর। তাহলে কি মতনের উপর কি এগুলো নির্ধারণ হয় নাকি? ইজমা কিয়াস করে আপনি কি কোনটা সহি কোনটা হাসান এটা নির্ধারণ করতে পারবেন ইজমা কিয়াস কইরা? আপনার যে যুক্তি বুদ্ধি যে মগজ ব্যবহার কইরা আপনি যেটা চিন্তা করতেছেন, তখন তো এটা ছিল না, তাহলে এটা কেমনে হইব? এই যে চিন্তা যে করতেছেন, এই চিন্তা তো আপনি হাদিসের ক্ষেত্রে খাটাইতে পারবেন না, কারণ ইজমা কিয়াস তো পরে আসে। আচ্ছা, এটা ইজমা বাদ দিলাম, কিয়াস আরেকটা। দিয়া, কিয়াস মানে হইতেছে যুক্তি ব্যবহার, ঠিক আছে? এই হ্যাঁ, ইজমা কিয়াস তো হাদিসের উপরে প্রযোজ্য না। কিয়াসের মান হইতেছে নিচে,
প্রথমে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। এই কিয়াস মানে হচ্ছে জ্ঞান বুদ্ধির ব্যবহার, যুক্তি বুদ্ধি ব্যবহার। এটা তো আপনার আসে সর্বশেষে, এটা তো হাদিসের উপরে অ্যাপ্লিকেবল না। আরেকটা প্রশ্ন হলো যে সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত নিয়ে যে বলে না, ভাই এই জিনিস এই যে উম্মে হানির ঘরে যে ছিল, এই জিনিস কতগুলা তাফসীর গ্রন্থে লেখা আছে আপনি জানেন? না একটু বলেন আমাকে, রেফারেন্সটা আমার জানা নেই ইবনে এতটা। কাসির, তাফসিরে মাঝহারি, তারপর হচ্ছে গিয়ে তাফসিরে জাকারিয়া, মারেফুল কোরআন, তারপর এই যত প্রখ্যাত সমস্ত তাফসির গ্রন্থ আছে সব জায়গাতে এই জিনিস বর্ণনা করা আছে যে সেই রাইতে মোহাম্মদ ছিল উম্মে হানির ঘরে। তাহলে এই তাফসির কারকরা কি ভাই গাঞ্জা খায় তাফসির লিখছে? না, তাফসীর কারক গাঞ্জা খেয়ে তাফসীর লিখবো কেন? তাহলে তো আমরা একটু তাফসির কারকদের তাফসির গুলো একটু দেখি, তাহলে কি তাফসির কারকরা কি লিখছে সেটা একটু দেখে নেওয়া দরকার। যে তাফসির কারকরা অবশ্যই তাহলে অবশ্যই। সবাই সবাই মিলা নিশ্চয়ই একসাথে গাঞ্জা খাইছিল, গঞ্জা খায়া এগুলো লিখছে। নাহলে তো ভাই এই যে এটা যদি ভুল হয়, এটা যদি তখন তো ঈশান নামাজ ছিল না, তাহলে এটা হইলো কেমনে? আমরাও তো বলি হ্যাঁ তখন তো ঈশান নামাজ ছিল না, তাহলে তোরা কি পড়লি দুজন মিলা ঘরের ভিতরে? তোরা কামটা করলি কি? তোরা নিশ্চয়ই অন্য কোনো কাম করছস, অন্য কোনো কাম কইরা এটার নাম দিছস এশার নামাজ পড়ছি আমরা। এটা তো যে 100। কোনো লোক কি করে, যে কোনো মানে বদমাইশি করে আকাম করতে গিয়া, যখন বাইরের মানুষের জানাজানি হয়ে যায় তখন কয় আমরা লুডো খেলছি, আমরা দুজন মিলে কুতকুত খেলছি। আমরা দুজন মিলে না, আমরা তো এগুলো করিনি, আমরা কুতকুত খেলছি। আচ্ছা আমরা একটু দেখি, আহ প্রথমে আমরা একটু আলেমদের বক্তব্য শুনি, শুনেন। হ্যাঁ, খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার প্যারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তোর কি বাতুল? উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে। নিজে কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে ইয়া বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দি ঢুকলে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না। তো যেহেতু কাজ মসজিদে হারামে, এই জন্য নিকটে নিয়ে আসা হয়েছে রব্বুল আলামিন ওই মেরাজের সফরের বায়া বানানোর জন্য। আচ্ছা আমরা দুইজন প্রখ্যাত আলেমের বক্তব্য শুনলাম, আরেকজনেরটা শুনি, দেখি কি বলে। নবী মায়ার নবী তিনি উম্মে হানির ঘরে শায়িত। বাইতুল্লাহ আল্লাহর ঘর। টানতেছি তো, থাকবো, টাইম দিতেছি, সেই উম্মে হানির টান দিতেছি তো, বাদ দেন এটা। এই জায়গাটার ভিতরে উম্মে হানির ঘর ছিল। এই জায়গাটা এখনো সৌদি আরবের সরকার হেরাম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা গেছেন জানি না, হজে গেছেন না এখানে অনেকে। উম্মে হানির ঘর
যে জায়গা থেকে আল্লাহ রসুলকে মেরাজ করানো হয়েছে, এই জায়গাটা হেরেমের ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই জায়গাটার চিহ্ন হিসাবে খাম্বা যে আছে, খাম্বার প্লাস্টার করছে না। সব খাম্বাতে আপনি দেখবেন প্লাস্টার করা, টাইস্টিস করা, কিন্তু এই খাম্বাটারে স্বাভাবিক রাখছে, কোনো কিছু লেখা নাই। সৌদি আরবের উলামায়ে কেরাম ওই বিশেষ বিশেষ জায়গাগুলোর জন্য আলাদা কোনো সাইনবোর্ড লাগাই রাখে না, ভয়, কারণ মানুষ যদি আবার বিদাতে জড়িত হয়ে যায়, আবার যদি অতিভক্তি করতে গিয়ে এখানে আবার অন্য কিছু করে ফেলে, এজন্য হালকা হালকা কিছু ইশারা রাখছে, যেটা উলামায়ে কেরাম বোঝে। বাংলাদেশ থেকে যত বড় বড় উলামায়ে কেরাম যান, আপনি ওই জায়গাটার মধ্যে গেলে ওনাদেরকে পাইবেন, কারণ উলামায়ে কেরাম হেরেম শরীফের যে উম্মেহানির ঘরে, ওই জায়গায় যেখান থেকে রসুলের মেরাজ শুরু হয়েছিল, এই জায়গার মধ্যে তারা বসা থাকেন এবং এখান থেকেই তারা নামাজ আদায় করেন। ওই জায়গা থেকে জিব্রাইল মারফতে আমার রসুলকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। কোন বছর? যে বছর নবীজির পেরেশানির বছর। আচ্ছা, আমরা অনেক আলেমের বক্তব্য, আরো অনেক আলেমের বক্তব্য আসলে আছে আমার কাছে। আচ্ছা, দেখি আমাদের যে দেলোয়ার হোসেন সাইদি, সে কি বলে শুনি একটু। সে তো বাংলাদেশের সবচেয়ে টপ আলেমদের ভিতরে একজন ছিল, শুনি সে কি বলে। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো এক নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলেন, যায়া সে কি ঘরের কাছে ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30 লক্ষ মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায়। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো। আপনারা লক্ষ্য করছেন কিনা যে দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বললো যে আমার ফুপু, সে কিন্তু ফুপু না। দেখেন, হ্যাঁ, খুব ফুপু না, চালাকির ঠিক আছে। সাথে উম্মায়নের নবীর ফুপু বানায় দিছে, যেন এই যে এই জিনিসটা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সে করছে কি, কত চালাক এই দেলোয়ার হোসেন সাইদি, এই যে এই নবীর চাচাতো বোন রে ফুপু বানায় দিছে। হ্যাঁ, উম্মায়নের ফুপু বানায় দিছে। দেখেন আবার একটু শুনেন কি বলে। নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা। এরপরে ওইখান থেকে বাইতুল মাকদাসে গেলাম, উম্মু হানির ঘরের থেকে। আচ্ছা, কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল। শুনলেন আপনারা যে আমার ফুপু, হ্যাঁ, দেখেন কত চালাক সে। যে সে তো দেলোয়ার হোসেন সাইদি তো জানে যে এটা কইলে কিন্তু ঘটনা খারাপ আছে, হ্যাঁ, অসুবিধা আছে। সুন্দর করে চিপা দিয়া সে চাচাতো বোনের ফুপু বানাই দিছে। ঠিক আছে, এবার আমরা দেখি ডক্টর আবু বকর জাকারিয়ার যে তাফসিরটা থেকে দেখি। তাফসিরে এক জিনিস বলা আছে, আসলে সবগুলাতেই আমি এতগুলা দেখানোর তো টাইম নেই, এতগুলা দেখাইতে তো আমার অনেক টাইম লাগবে। আমি নাম বইলা যে কোথায় কোথায় আছে এটা, এই যে আসমাউল রিজাল গ্রন্থ, আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থ, মার্টিন লিংসের লাইফ অফ মোহাম্মদ গ্রন্থ, আবু বকর জাকারিয়ার তাফসির, গিউম লাইফ অফ মোহাম্মদ গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাঝারি, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, মুক্তাসার জাদুল মাআদ যেটা হচ্ছে ইমাম জাওজিয়ার লেখা, সিরাতুল রাসূলুল্লাহ ইবনে ইসাকের লেখা, সিরাতুল নবী ইবনে হিশাম, তাফসিরে ইবনে আব্বাস, যিনি ইবনে আব্বাস ছিলেন মুহাম্মদের একদম সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়, সৌদি সরকারের যে হজ এবং উমরা গাইড সেখানে আছে, ফাথুল বারি ইবনু হাজার আসকালানির যে শরহে বুখারী, এই সমস্ত জায়গাতেই বর্ণনাটা আছে। আর আপনি যদি বলেন যে এটা তো মানে তাইলে কেমনে হইলো, ঈশার নামাজ কেমনে পড়লো, বা এটা তো আমাদেরও প্রশ্ন যে ঈশার নামাজ তো পড়ে নাই, অন্য কিছু করছে, অন্য কোনো নামাজ পড়ছে, অন্য কোনো আহ
কাম করছে, রাইতের কাম, হ্যাঁ, সেই রাইতের কামটা কি সেটা আমরা যদি এটা নিয়ে আলোচনা করি তখন এটা বোঝা যাবে যে কোন সেই রাইতের কামটা মোহাম্মদ আর উম্মাহানি সেই রাতে করতেছিল। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন হলো যে সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত, এটা আনমিউট করেন। হ্যালো, বলেন বলেন বলেন, বুঝছি আপনি সূরা কি বলবেন, জারিয়াতের যে 50, বুঝছি, বলেন আপনি। হ্যাঁ এটার তাফসিরে জালালাইনের মধ্যে বলা আছে এখানে ফিল, তারা বলতেছে যে ফিলটা অবজ আছে এখানে। ফিল অর্থ হলো হে মোহাম্মদ তুমি বলো, মানে না, একটা উজ্জ ফিল থাকবে আদেশ কেমনে? করে। উজ্জ থাকবে এটার প্রমাণ কি ভাই? এটা যে উজ্জ আছে সেটার তো প্রমাণ তাফসিরে দিছে? জালালাইনে লেখা আছে, সেটা বলছে আর কি। এটা কি উজ্জ, কি উজ্জটা সে কি মোহাম্মদ বলে দিছিল কাউরে যে এটা এখানে একটা উজ্জ আছে? তাফসিরের মধ্যে উজ্জ্বল লেখা। তাফসীরের ভিতরে এটা তো হচ্ছে ব্যাখ্যা করছে একজন মানুষ, কারণ তার তো ব্যাখ্যা করতে হইব, জিনিসটা তো ব্যাখ্যাই করতে হইব তার, সে তো একজন মুমিন, তাকে তো এই জিনিসটা ব্যাখ্যা না করলে তো তাহলে মানে প্রবলেম হয়ে যাইব। সে যদি মানে বলে সেই তাফসীর গ্রন্থের ভিতরে যদি লেখে যে এটার ভিতরে মানে ভুল আছে, কোরআনের ভিতরে ভুল আছে, তাহলে কি ভাই তার কল্লা থাকবো? সে কি এটা লিখতে পারবো? সে তো অন্ধবিশ্বাসী মুমিন। এই জিনিসটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয়, আপনাকে আমি বের করে দেখাচ্ছি, যুক্তিবিদ্যার ভাষায় এটা একটা খুব চমৎকার নাম আছে, আপনাকে একটু এই জিনিসটা দেখাই। সংশয়.com এটা নিয়ে একটা লেখাও আছে, এটাকে বলা হয় অ্যাডহক হাইপোথিসিস। যেটা হচ্ছে আহ, যখন কোনো কিছু না মেলে বা যখন কোনো ভুল পাওয়া যায় তখন এটাকে বাঁচাবার জন্য, মানে মূল ইয়াটাকে বাঁচাবার জন্য আহ, ব্যাখ্যা পরিবর্তন করা হয়, ব্যাখ্যা চেঞ্জ করে দিতে হয়। হ্যাঁ, এই যে যেমন ধরেন এই যে এই লেখাটা পড়বেন, অ্যাডহক হাইপোথিসিস, অ্যাডহক হাইপোথিসিস, কুযুক্তিকে বাঁচাবার কসরত। এটার ভিতরে কি বলা হচ্ছে? এটা হচ্ছে অ্যাডহক একটি ল্যাটিন শব্দবন্ধ যার আক্ষরিক অর্থ হলো এই নির্দিষ্ট উদ্দেশ্যে। জ্ঞানতত্ত্ব, এপিস্টেমোলজি ও বিজ্ঞান দর্শনে অ্যাডহক হাইপোথিসিস বলতে সাধারণত এমন এক ধরনের কৌশলকে বোঝায় যখন কোনো তত্ত্ব বা দাবি যখন পাল্টা যুক্তি প্রমাণের মুখে সমস্যায় পড়ে তখন সেটাকে তৎক্ষণাৎ রক্ষা করার জন্য স্বাধীন প্রমাণ ছাড়াই একটি নতুন শর্ত বা উপকল্প জুড়ে দেওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ একটি পার্থক্য আছে, সব নতুন সহায়ক উপকল্প অ্যাডহক নয়। বিজ্ঞানে অনেক সময় ব্যাখ্যা উন্নত করতে নতুন সহায়ক উপকল্প যোগ করা হয়, কিন্তু সেটা তখনই অ্যাডহক হয়ে যায় যখন সেটার কোনো স্বতন্ত্র স্বাধীন সমর্থন থাকে না, সেটি কোনো নতুন স্টেট যোগ্য পূর্বাভাস তৈরি করে না এবং মূল দাবিকে খণ্ডন থেকে বাঁচানো ছাড়া আর কার্যকর কোনো ভূমিকা রাখে না। অ্যাডহক কৌশলের মূল সমস্যা হলো এটি অনেক সময় বাস্তব সমস্যার সমাধান না করে সমস্যাটিকে আড়াল করার জন্য একটি নতুন অপ্রমাণিত রহস্য তৈরি করে। ফলে তত্ত্বটি বাস্তব যাচাইয়ের টেস্টিং এর সামনে দাঁড়াবার বদলে যাচাই প্রক্রিয়া থেকে পালিয়ে যায়, যা যুক্তির বাচির একটি গুরুতর যুক্তিগত ত্রুটি বা কুযুক্তির দিকে ঠেলে দেয়। কার্ল সাগানের গ্যারেজের ড্রাগন, এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা বোঝা যায়। অ্যাডহক হাইপোথিসিস বোঝার জন্য বিজ্ঞানী কার্ল সাগানের দ্য ডেমন হান্টেড ওয়ার্ল্ড বইয়ের ড্রাগনের গ্যারেজ, দ্য ড্রাগন ইন মাই গ্যারেজ উদাহরণটি দর্শন ও যুক্তিশাস্ত্রে একটি আকর উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এটি মূলত দেখায় যে কোনো দাবির সত্যতা যাচাই করার প্রক্রিয়ার ভেতরেই যদি নতুন নতুন অপ্রমাণিত শর্ত যুক্ত করা হয় তবে তা কিভাবে যুক্তিকে কুযুক্তিতে পরিণত করতে পারে। উদাহরণটি নিম্নরূপ: ধরা যাক কেউ দাবি করলো আমার গ্যারেজে একটি আগুনমুখ ড্রাগন বাস করে। আপনি সেই দাবির সত্যতা যাচাই করতে চাইলেন, কিন্তু আপনি গ্যারেজে গিয়ে কোনো ড্রাগন দেখতে পেলেন না। তখন সেই ব্যক্তি দাবি করলো আসলে এটি একটি অদৃশ্য ড্রাগন। প্রথম অ্যাডহক শর্ত তখন যুক্ত হইল। আপনি তখন বলেন ঠিক আছে, আমরা মেঝেতে ময়দা ছিটিয়ে দিই, ড্রাগনটি হাঁটলে তার পায়ের ছাপ পড়বে। ব্যক্তিটি পাল্টা যুক্তি দিল, কোনো লাভ নেই, ড্রাগনটি বাতাসে ভাসমান থাকে। দ্বিতীয় অ্যাডহক শর্ত যুক্ত হইল। আপনি তখন বলেন তাহলে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তার শরীরের তাপ মাপি। ব্যক্তিটি উত্তরে বলল এই ড্রাগনটি তাপহীন আগুন নির্গত করে, যা কোনো যন্ত্রে ধরা পড়ে না। তৃতীয় অ্যাডহক শর্ত যুক্ত হইল। মানে হচ্ছে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কিছু সত্যতা যাচাই আর্গুমেন্ট তদন্তের মাঝপথে নতুন অপ্রমাণিত বৈশিষ্ট্য আরোপ করা যুক্তিগতভাবে সমস্যা তৈরি করে। যাচাই প্রক্রিয়া চলাকালীন শর্ত আরোপের অবৈধতা, আমরা যখন যাচাই করছি ড্রাগনটি আসলে আছে কি নাই, কিন্তু যাচাইয়ের প্রতিটি ধাপে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে না তখন ব্যক্তিটি ড্রাগনের এমন কিছু নতুন বৈশিষ্ট্য আরোপ করছে, অদৃশ্য হওয়া, ভাসমান থাকা, তাপহীন হওয়া, যেগুলো আগে থেকে প্রমাণিত নয়। অস্তিত্ব প্রমাণের আগে যদি অস্তিত্বের সপক্ষে একের পর এক অপ্রমাণিত শর্ত যোগ করা হয় তবে তা কার্যত যে কোনো গালগল্প বা আজগুবি দাবিকে সত্য বলে টিকিয়ে রাখা সম্ভব হয়ে যায়। প্রমাণিত বনাম অপ্রমাণিত শর্ত, যুক্তিবিদ্যার একটি মৌলিক নিয়ম হলো কোনো একটি বিষয় প্রমাণ করতে হলে সেই প্রমাণের প্রতিটি ধাপ বা শর্তকে প্রমাণিত বা যাচাইযোগ্য হতে হবে। কিন্তু এখানে ড্রাগনটি যে অদৃশ্য বা তাপহীন
এই বৈশিষ্ট্যগুলো কোনো স্বাধীন প্রমাণ নেই। এইগুলো কেবল মূল দাবিটিকে খণ্ডন হওয়ার হাত থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে। খণ্ডনযোগ্যতার অভাব, ল্যাক অফ ফলসিফাইবিলিটি, এই পদ্ধতিটি আপনি তখনই দেখাতে পারবেন যে ড্রাগনটি সেখানে নেই, কারণ আপনি যখনই তাকে ভুল প্রমাণ করার জন্য কোনো পরীক্ষা করবেন, দাবিটি নতুন একটি অ্যাডহক শর্ত দিয়ে সেই পরীক্ষার পথ বন্ধ করে দেবে। দর্শন ও বিজ্ঞান দর্শনের ভাষায়, যে দাবি কোনো বাস্তব অবস্থায় ভুল প্রমাণিত হওয়ার সুযোগ রাখে না, সেটি বৈজ্ঞানিক মানদণ্ডে দাঁড়ায় না, এবং অনেকে এটাকে অপবিজ্ঞানের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেন। সবকিছু প্রমাণের অসারতা, এই এই লেখাটা আপনি পড়েন, কন্টিনজেন্সি আর্গুমেন্ট এবং ঈশ্বরের অকালিক বৈশিষ্ট্য, এখানেও এই জিনিসটা অ্যাপ্লাই হয়। কন্টিনজেন্সি আর্গুমেন্ট যারা দেয় তারাও এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করে। যেমন দেখেন মডেল এক, ভৌত অসীম কার্যকারণ এবং বর্তমানের অসম্ভাব্যতা। আমাদের অস্তিত্ব, অতীতে যদি ইনফিনিট সংখ্যক ইনসিডেন্ট থাকে, তাহলে অতীত অসীম সংখ্যক অতীত হয়ে যায় এবং আমাদের অস্তিত্ব তখন জিরোর কাছাকাছি চলে যায়। এটা হচ্ছে যুক্তি, মানে যারা হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট দেয় তাদের একটা যুক্তি, যে অতীত এবং ভবিষ্যতে যদি অসীম থাকে এবং ইনসিডেন্টের সংখ্যা যদি অসীম হয়, তাহলে আমাদের অস্তিত্বের সম্ভাবনা জিরোর কাছাকাছি চলে যায়। একই জিনিস প্রযোজ্য হচ্ছে ঈশ্বরের ক্ষেত্রে। আমরা যদি ঈশ্বরকে এখানে মডেল 2 আমরা যদি ঈশ্বরকে বসাই, এই যে একক অনাদি ঈশ্বর সত্তা, এবং বাম দিকে যদি আমরা দেখি অসীম অতীত, এবং এইটা যদি আমরা জিরো বসাই, আমাদের অস্তিত্ব যদি এখানে 0 পয়েন্ট হয়, তাহলে ভবিষ্যতে যদি অসীম হয়, তাহলে এইটাও একই সাথে অসম্ভব হয়ে যায়। যদি এইভাবেও চিন্তা করি, তাহলে এটা অসীম হয়। এই যে অ্যাডহক সমস্যা সমাধানের জন্য ঈশ্বরকে তখন সময়ের ঊর্ধ্বে বিবেচনা করতে হয়, এটা ছাড়া আসলে মেলে না। কিন্তু সময়ের ঊর্ধ্বে যে সেটাও তো প্রমাণ করতে হবে। এটা তো পাট করে তো দাবি করলেই একটা নতুন নতুন অপ্রমাণিত জিনিস নিয়ে আসলেই তো হবে না। এই জিনিসটাও তো মানে যারা এই দাবিটা করছে, কন্টিনজেন্সি আর্গুমেন্ট দিচ্ছে, তাদের তো এটা তো একটা অপ্রমাণিত দাবি। অপ্রমাণিত দাবি দিয়ে তো অপ্রমাণিত দাবি প্রমাণ হয় না। অপ্রমাণিত দাবি আরেকটা আনলে সেটা আরেকটা অপ্রমাণিত দাবি অ্যাড হয়, সেখানে তো কোনো কিছু প্রমাণ হয় না। আমি মনে হয় মোটামুটি জিনিসটা ব্যাখ্যা করছি। আপনি কতটুকু বুঝছেন জানি না। মোহাম্মদী বেগ রাজবল্লভ, আপনি কতটুকু বুঝছেন জানি না, কিন্তু আপনি যে সূরা জারিয়াতের 50 নম্বর আয়াতের কথা বললেন, সেটা হচ্ছে একটা অ্যাডহক ফ্যালাসির পারফেক্ট উদাহরণ। তাফসির কারকদের তো এটাই করার কথা, এটাই তো তারা করবে, কারণ তাদেরকে তো এটা মানে ইয়া করতে হবে, সেন্স মেক করতে হবে। সেন্স মেক করানোর কাজই তো ব্যাখ্যাকারকদের কাজই তো সেন্স মেক করানো, তাই না? হুম, জি। তাহলে তো আমাকে আরেকটা এটা যে বিষয় উজ্জ আছে, উজ্জটা কি মানে মোহাম্মদ কোথাও বইলা গেছে যে এখানে উজ্জ আছে, বা এটা যে কি কোরআনের কোথাও লেখা ছিল যে উজ্জ আছে? না, এরকম কোনো কিছু লেখা নেই। আচ্ছা, এটা যে উজ্জ আছে সেটা কি প্রমাণ করতে পারবে? সেই তাফসির কারক যে তাফসিরটা লিখছে, সে কি এটা প্রমাণ করতে পারবে যে এখানে একটা জিনিস উজ্জ আছে? এটা তো আমি বলতে পারবো না, তারাই জানে ভালো। আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? আরেকটা বিষয় তারা আমাকে প্রশ্ন করছে, সেটা হলো তুমি নৈতিকতা এবং অনৈতিকতার ডেফিনিশন কি দিয়ে দিবা। মানে আপনার থেকে এটা প্রশ্ন উত্তরটা দেন একটু। ডেফিনেশন দেওয়ার আগে তো আমাদের জানতে হবে যে আমাদের আহ, মানে ওইটা যাচাই করার টুলটা কি, কি টুল দিয়ে আমরা সেই জিনিসটা যাচাই করব? মানে তারা আমাকে প্রশ্ন করছে যে নৈতিকতা বলতে খালি ধর্মকেন্দ্রিক নৈতিকতা, মানে নৈতিকতার ডেফিনেশন হচ্ছে ধর্ম থেকে। এটা ধর্মকেন্দ্রিক কোনো নৈতিকতা হয় না। ধর্মকেন্দ্রিক হয় হচ্ছে নিয়ম কানুন, সেটা নৈতিকতা হয় না, সেটা হচ্ছে নিয়ম কানুন। ধর্মের যে বিধিবিধান, সেটা হচ্ছে বিধিবিধান, তাই না ভাই? হ্যাঁ, তুমি এটা করবা, তুমি এটা করবা না, তোমার জন্য এটা হালাল, তোমার জন্য এটা হারাম, এটা হচ্ছে বিধান। এটা তো নৈতিকতা না। মনে করেন বাংলাদেশের আইনে বলা আছে তুমি আহ ছাদের উপরে উঠতে পারবা না। মনে করেন আইনের ভিতরে এটা কইলো, বাংলাদেশের আইনে এটা কয়ে দিল তোমরা কেউ ছাদের উপরে উঠবা না এখন থেকে, হ্যাঁ? তো আপনি তো এই নিয়মটা মানতে বাধ্য, তাই না, নাকি? হ্যাঁ, জি। কিন্তু ছাদের উপরে ওঠা কি ভাই অনৈতিক? না, অনৈতিক না। তো ছাদের উপরে ওঠা তো অনৈতিক না। তাহলে এই যে বেড়ায় যে কইলো, সরকার যে কইলো ছাদের উপরে উঠুন যাইবো না, বা একদিন মনে করেন কইলো রাস্তায় হাঁটুন যাইবো না, এই দিন 144 দ্বারা জারি করছি তোমরা কেউ রাস্তায় হাঁটবা না, বিধান জারি করছে, তাই না? আর ভাই রাস্তায় হাঁটা কি ভাই অনৈতিক নাকি? রাস্তায় হাঁটা নৈতিক নাকি অনৈতিক, এটা তো কামটা নৈতিক নাকি অনৈতিক সেটার পিছনে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে, এটার উপর নির্ভর করে। সরকারে কি কইছে, আইনে কি আছে, এটার উপরে তো এটা নির্ভর করে না, তাই না? হুম। মনে করেন রাষ্ট্র একটা আইন করছে, গুলিস্তানের রাস্তায় হাঁটুন যাইবো না, কোনো পাবলিক গুলিস্তানের রাস্তায় হাঁটতে পারবো না, এটা একটা বিধান দিছে তারা। কিন্তু এই যে বিধান দিছে, এখান থেকে কি আপনি এই গুলিস্তানের রাস্তায় হাঁটাটা নৈতিক নাকি অনৈতিক এটা বের করতে পারবেন? না। তাহলে এই ধর্ম তো সবসময় এই বিধানটা দেয়। আর গুলিস্তানের রাস্তায় হাঁটা নৈতিক নাকি অনৈতিক এটা জানতে হইলে আপনার কি করতে হবে? আপনার যেটা দেখতে হবে যে এই যে
গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটলে কারো কোনো ক্ষতি হইতেছে কিনা। যদি কারো কোনো ক্ষতি হয় তখন সেটা হবে অনৈতিক, আর যদি কারো কোনো ক্ষতি না হয় তাইলে সেটা ঠিক আছে। আর যদি কারো কোনো না, আমি কি বলছি, যদি কারো ক্ষতি হয় তাহলে সেটা হবে অনৈতিক, আর যদি কোনো কারো ক্ষতি লাভ ক্ষতি কিছুই না হয় তাহলে এটা হবে নিউট্রাল, আর যদি কারো কোনো লাভ হয় গুলিস্তানের রাস্তায় হাঁটলে তাহলে সেটা হবে নৈতিক। এইটা নির্ভর করতেছে কারো কোনো ক্ষতি হইতেছে নাকি হইতেছে না, সেইটার উপরে হচ্ছে কি নৈতিকতা অনৈতিকতা আমরা বুঝতে পারি নাকি ভাই। হ্যাঁ জি ভাই। সরকারে কইছে আইনে আছে, এইটা দিয়ে তো আমরা নৈতিকতা বুঝতে পারি না। এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারি এটা করণ যাইবো কি করণ যাইবো না, এটা দিয়ে এখান দিয়ে হাঁটলে পুলিশে আমার দইরা জেলে পড়বো, এইটা আমরা বুঝতে পারি। কিন্তু এটা নৈতিক নাকি অনৈতিক এটা তো আমরা বুঝতে পারি না নাকি। হ্যাঁ তাহলে নৈতিক নাকি অনৈতিক এটা বুঝতে হলে তো এইটা কারো কোনো ক্ষতি করতেছে কিনা বা কারো কোনো লাভ করতেছে কিনা এইটা জানতে হবে। এইটা যখন আমরা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো কাজটা নৈতিক নাকি অনৈতিক। আর আইন দ্বারা আমরা শুধুমাত্র এইটুকু জানতে পারবো যে এটা আমি করলে আমার পুলিশে ধরবে, পুলিশে আমার জেলে ভরবে নাকি ভরবে না, বা জরিমানা করবে নাকি করবে না, এইটুকু আমি জানতে পারবো। নৈতিক নাকি অনৈতিক এটা তো আমি জানতে পারবো না। বিধান থেকে তো কখনো নৈতিক অনৈতিক জানা যায় না। আইন থেকে, আইন কানুন বিচার, পুলিশ ধরবো নাকি ধরবো না, এখান থেকে তো নৈতিক অনৈতিক জানা যায় না। এটার সাথে একটা সম্পর্ক আছে, আইনের একটা সম্পর্ক আছে, মানে নৈতিক জিনিস যেগুলা সেগুলার থেকে আইন তৈরি করা হয়, কিন্তু আইনে আছে সেইখান থেকে তো আমরা জানতে পারি না, তাই না। হুম। তাহলে যদি আইনের ভিতরে যদি এটা লেখা থাকে যে তোমরা এখন থেকে মুরগির মাংস খাবা না, আমিও মুরগির মাংস খাওয়া বন্ধ করে দিলাম, ভাই আমি তো জানতে পারলাম না, তাইলে তো মানে মুরগির মাংস খাওয়া কেন অনৈতিক এটা তো আমি বুঝতেই পারলাম না। তার মানে নৈতিক নাকি অনৈতিক বুঝতে হইলে আমাদের সেই যে যে মানে যে কাজটা, সেই কাজটাতে কারো কোনো ক্ষতি হয় বা লাভ হয় এইটা জানতে হবে। এইটা জানতে পারলে তখন সেটা নৈতিক নাকি অনৈতিক তখন আমরা বুঝতে পারি। এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা জানবো যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে। এই কারণে যুক্তি প্রমাণই হচ্ছে নৈতিকতার একমাত্র মানদণ্ড। ধর্ম যেটা দাবি করতে পারে যে ধর্ম বিধান দিতে পারে, ধর্ম কখনো কোনটা নৈতিক নাকি কোনটা অনৈতিক সেই আলোচনাতেই ধর্ম যায় না। কারণ ধর্ম যেটা বলে যে তোমরা শুকর খাইবা না, শুকর খাওয়া তোমাদের জন্য হারাম, তোমরা মুরগি খাও কিন্তু আল্লাহর নামে জবাই করলে তখন তোমরা মুরগি খাইতে পারবা। আচ্ছা, আল্লাহর নামে জবাই করলে মানে জিনিসটা হালাল, আর আল্লাহর নামে জবাই না করলে জিনিসটা হারাম। এইখান থেকে তো আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা নৈতিক না কোনটা অনৈতিক। এখানে কি কারো কোনো ক্ষতি হইতেছে? আল্লাহর নামে জবাই না করলে কি কারো কোনো ক্ষতি হয় ভাই? খাইলে ওই মুরগির মাংস খাইলে কারো কোনো ক্ষতি হয় না না। তাইলে তো এইটার ভিতরে তো কোনো নৈতিকতা নাই, এটার ভিতরে তো যেটা আছে সেটা হচ্ছে বিধান আছে। হ্যাঁ তাহলে নৈতিকতা নাকি নৈতিক নাকি অনৈতিক এইটা বিবেচনা, এইটা জানার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ। ধর্ম আমাদেরকে ম্যাক্সিমাম যেটা দাবি করতে পারে ধর্ম আমাদেরকে দেয়, যে সেটা হচ্ছে ধর্ম কিছু বিধি নিষেধ দেয়। আরেকটা বিষয় আপনি আমাকে বলেন তো, যে মনে করেন আপনি রাস্তায় খুব একটা কুকুর দেখলেন, কুকুরটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাটা একেবারে থেতলায় গেছে। এখন এটাতে রাস্তার একটা কালো রঙের কুকুর পড়ে আছে, সে অ্যাক্সিডেন্ট করে একদম পাটা থেতলায় গেছে। এখন এটার সাথে সাথে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে আপনি কি করবেন? কুকুরটারে কি আপনার মনে করেন সময় আছে, আপনি কি কুকুরটারে হাসপাতালে নিবেন ভাই? হ্যাঁ নিব। কেন নিবেন? কারণ একটা প্রাণী, এটা বাঁচানোর দরকার না। আচ্ছা, এটা তো ভালো কথা বলছেন। এটা আপনি মানে এই জিনিসটা আপনি নৈতিক ভাবে চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু যদি আপনার এরকম অপশন থাকে যে এই কুকুরটারে হাসপাতালে নিলে একবারে আপনার পাশে থেকে কইলো তুমি যদি এই কুকুরটারে হাসপাতালে নিয়ে যাও তাইলে তোমার আমি 100 কোটি টাকা দিব, এবং ওই 100 কোটি টাকা আপনি পাইবেন, এই লোভে আপনি তখন কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে, তখন কি আর এটা নৈতিক থাকবে ভাই? না। কেন নৈতিক থাকবে না? টাকার জন্য। তখন তো আপনি কামটা করছেন টাকার জন্য, টাকা পাইলে এটা তো আর নৈতিক থাকলো না, এটা আপনি ব্যবসা করছেন, তাই না? আপনি টাকার লোভে ভাবছেন ও এটা কুত্তাটা নিয়ে যেতে পারলে 100 কোটি টাকা পাবো, 100 কোটি টাকা দিয়ে আমি এটা করুম ওইটা করুম। এই ক্ষেত্রে তো একই কাজ, কিন্তু দুইটা আলাদা আলাদা কনটেক্সটে। একটা ছিল নৈতিক কাজ, যেটা আপনি প্রথম যেটা বলছিলেন যে আপনার কোনো লাভ ক্ষতি নাই, আপনি জাস্ট কুকুরটার জীবনটা রক্ষা করার জন্য আপনি কুকুরটাকে নিয়ে গেছেন হাসপাতালে এবং কুকুরটার জীবন রক্ষা করছেন, এটা অবশ্যই একটা নৈতিক কাজ। কিন্তু আপনি টাকা টোকা পাইবেন এটার জন্য, এইটা যখন আপনি করলেন তখন আর কাজটা নৈতিক হইলো, কিন্তু এটার পেছনে একটা আপনার উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যের কারণে
এই নৈতিকতার যে জিনিসটা আপনি আসলে পুকুরটার ভালো করার জন্য করেন নাই, আপনি আসলে টাকাটা পাওয়ানোর জন্য করছেন, তাই না? হ্যাঁ ভাই, আমার একটু তাইলে চাইতে হবে, তো আমি লাস্ট একটা মানে প্রশ্ন করি, সেটা হলো এই যে ভাই আর আপনার কোনো প্রশ্ন মেরাজের করেন না, ঘটনা আছে না? আপনি আর কোনো প্রশ্ন করেন না, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি এই প্রশ্নের উত্তরটা শুনে যান। ওটাই আর যে আপনার যদি মেরাজের এটা আরো নিয়ে, আলোচনা থাকে নেক্সট লাইভে আইসেন। আচ্ছা আমি মেরাজের এটা নিয়ে একটু কি বলতেছি, সেটা হলো যে কি যুক্তি দিলে বুঝবো না, মানে তারা যুক্তি দিছে কি উত্তর দিলে মানে এটা বুঝতে পারবো, বুঝলাম কি না প্রমাণ কথা। দিলে, মানে কি মেরাজের ঘটনার সম্পর্কে যদি কি প্রমাণ দিলে আমি বুঝতে পারবো এটা তাদের এটা সত্য হয়েছে, কি কি প্রমাণ দরকার তাদের? তাদের তো এটা তো প্রমাণ করা তো ভাই সম্ভব না। এটা কেমনে প্রমাণ করবে মুমিনরা? এটা তো মানে সাত আসমানে উইরা গেছিল গা তাদের নবী, এটা কেমনে প্রমাণ করবো? তাহলে ওইখান থেকে কিছু কি নিয়ে আইছে নবী? আসমান থেকে কিছু নিয়ে টিয়ে আইছে? মানে যদি তারা বলে যে সাতাশ মানে সত্যি সত্যি গেছিল, এটা যদি প্রমাণিত হয় তাহলে এটা হাদিসটা সহি, তাই না? আচ্ছা, ওই সাত আসমান থেকে কিছু নিয়ে টিয়ে আইছে কোনো পাথর টাথর? এটা দেখে আমরা মনে মানে গবেষণা টবেষণা কইরা দেখি ওইটার ভিতরে ওই পাথরটা যে সাত আবু জাহেলের একটা ঘটনা আছে ওইখানে, যে আবু জাহেল প্রশ্ন করছিল যে তুমি যে না, গেছিলা। ওগুলা তো হচ্ছে মুসলমানরা লিখছে, ওগুলার উপরে ভিত্তি করে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের তো নিরপেক্ষ সোর্স থেকে যাচাই করতে হবে। মোহাম্মদ কি সাত আসমান থেকে কিছু নিয়ে এসেছে? আচ্ছা, মোহাম্মদ যে আসমানে গেল, পিছনে দেখে নাই যে পৃথিবী যে গোলাকৃতি, এটা দেখে নাই মোহাম্মদ? দেখছে। মোহাম্মদ তো সারা জীবনে কোনোদিন কইলো না যে পৃথিবী যে গোলাকৃতি, কোরআনেও নাই হাদিসের ভিতরেও নাই পৃথিবী যে গোলাকৃতি, এটা তো মোহাম্মদের জানতো না। ডক্টর জাকির নায়েক তো মানে বলছে পৃথিবী গোলাকৃতি, কোরআনে আছে এটা ডক্টর একটা জাকির বলছে। নায়েক তো এখন এখন শুনা জানছে। ডক্টর জাকির নায়েক তো এখন শুনা জানলে কইলে তো হইব না। মোহাম্মদে কি কখনো কইছে যে পৃথিবী গোলাকার? কোরআনে বলে আছে, আমি তো তোরা না, জানি না কোরআনে নাই। কোরআন কোন। কোরআনে একটা শব্দ আছে দাহাহা, সেটার একটা ভুল ব্যাখ্যা, ভুল অর্থ জাকির নায়েক বানাইছে। এবং এই বিষয়ে একদম সরাসরি সৌদি আরবের ফতোয়া আছে যে জাকির নায়েক মিথ্যা কথা কইছে। একেবারে সৌদি ফতোয়া আছে। মানে আমাদের কিছু করার লাগবে না, আমাদের আসলে মানে এক্সট্রা কিছু বলার দরকার নেই। সৌদি আলেমরাই জাকির নায়েকরা একেবারে মানে রাম চটকানা মারছে। আপনাকে আমি ফতোয়াটা দেখাই দিই, দেখেন আপনি। তো দেখা। জাকির নায়েকের গালে সৌদি আরবের সালাফি আলেমরাই চটকানা মাইরা ভর্তা করে দিচ্ছে। হ্যাঁ, দেখেন আমরা দেখি। ইসলাম ওয়েব, এটা হচ্ছে কাতার ভিত্তিক একটা অত্যন্ত বিখ্যাত ওয়েবসাইট, যেখানে হচ্ছে গিয়ে সবচেয়ে প্রখ্যাত সালাফি আলেমরা ফতোয়া দেয়। এই ফতোয়া নাম্বার হচ্ছে 92,448। এইটা হচ্ছে সেই ফতোয়া। দেখি এটার বাংলা আছে নাকি, এই যে বাংলা অনুবাদ করছি আমি। কোরআনে দাহাহা শব্দটি নিয়ে এক মুমিন ভাইয়ের প্রশ্ন, আমি কোরআনের সূরা নাজিয়াতের 79 নম্বর সূরা 30 নম্বর আয়াতের বিষয় প্রশ্ন করতে চাই। এখানে আল্লাহ বলেন তিনি জমিনকে বিস্তৃত করেছেন। বর্তমান সময়ের বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করেন যে এই আয়াতে দাহাহা শব্দটি দিয়ে নাকি বিস্তৃত করাও বোঝায়। আবার এটাও নাকি বোঝায় যে পৃথিবীর আকৃতি উট পাখির ডিমের মতো। কিন্তু ইউসুফ আলী পিকথাল এবং শাকিরের অনুবাদে আমরা দাহাহা শব্দের ইংরেজি দেখতে পাই শুধুমাত্র স্প্রেড শব্দটি, যার বাংলা অর্থ বিস্তৃত করা। আমি খুবই বাধিত হব যদি এই দাহাহা শব্দটির ব্যুৎপত্তি সম্বন্ধে আমাকে অবহিত করেন। আমি আরো জানতে চাই যে আমরা কি দাহাহা শব্দের অর্থ পরিবর্তন করে এটিকে উট পাখির ডিম হিসেবে উপস্থাপন করতে পারি? যা কাল্লা খায়ের। উত্তর দিচ্ছে, আলেমরা উত্তর দিচ্ছে, কোরআনে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরপর তিনি জমিনকে বিস্তৃত, এখানে বিস্তৃত বোঝাতে ব্যবহৃত আরবি শব্দটি দাহাহা করেছেন। আরবি দাহাহা শব্দটির ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সে শব্দটির মূল হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম আল কুরতুবী, ইমাম আল মনসুর প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ সহ কোরআনের বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত। এমনকি আল্লাহ নিজেও পৃথিবীকে ছড়ানো বা বিস্তৃত করার ব্যাপারে সূরা নাজিয়াতের পরবর্তী দুটো আয়াতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি আর পর্বতগুলো তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। কোরআন 79, 31, 32। এ থেকে প্রমাণ হয় যে 30 নং আয়াতে তিনি এটা কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। পৃথিবী যে গোলাকৃতি, এই বিষয়ে পৃথিবীর সব বিজ্ঞানীরই একমত। এই আয়াত বিজ্ঞানীদের ঐকমতের সাথে সাংঘর্ষিক নয়। আল্লাহ ভালো জানেন। মানে এখানে এই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এ থেকে প্রমাণিত হয় যে 30 নং আয়াতে তিনি এটি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। এটা কি দেখা গেছে ভাই? হ্যাঁ দেখা গেছে। আচ্ছা, আমরা ইংরেজিটা পড়ি। এখানে দেখেন, আপনাকে আমি বের করে দেখাই। এই যে এটা হচ্ছে ফতোয়াটা, আমরা একটু কপি করি এবং কপি করে এখানে আমরা ফতোয়াটাই বের করি সরাসরি। এটা তো সংশয়.com থেকে দেখাইলাম। এইটা হচ্ছে সেই কোশ্চেনটা,
এবং এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, therefore it became evident that the verse does not mean that he made it egg shaped. দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ফতোয়া নাম্বারটা টিকে রাখেন। এবং এটা হচ্ছে এই যে দেখেন islamweb.net থেকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফতোয়া ওয়েবসাইটগুলোর ভিতরে একটা, যারা ইসলামের সবচেয়ে যে বড় সালাফি আলেম তাদের থেকে ইয়াটা দেয়। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা কই গেল? তাহলে থাক, আজকের মতো থাক, পরে আর নষ্ট হয়, আবার আসবো। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই। আমি তো লাইভটা শেষ করে দিব আজকে। দেখি ফারাজ ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। তাহলে আমি লাইভটা শেষ একজনের সাথে কথা বলে লাইভটা শেষ করে দিব। শেষ একজনের সাথে কথা বলি। উজ্জ্বল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ, ভালো আছেন আশা করি। আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা, ওই পর্দা প্রথা নিয়ে একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, কোনো দাস দাসী যদি ইসলাম গ্রহণ করে, তারা কি অটোমেটিকলি দাসমুক্ত হয়ে যায়? না, দাসীরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তারা মুক্ত হয়, অটোমেটিক মুক্ত হয় না। আবু বকর বেলালকে কিনে আনছিল কাফেরদের থেকে। দীর্ঘদিন বেলাল আবু বকরের দাস হিসেবে ছিল। অনেক বছর পরে তাকে মানে ধীরে ধীরে তাকে ইয়া দেওয়া হয়েছে এবং তাকে মুক্ত করা হয়েছে অনেক বছর পরে। আপনি এই রেফারেন্সটা, আমার একটা লেখা আছে ইসলামে অমানবিক দাস প্রথা, এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স দেয়া আছে। আপনি যদি চান তাহলে এই লেখাটা পড়ে দেখতে পারেন। এই লেখাটার ভিতরে মোটামুটি এই দাস প্রথা বিষয়ক যত রেফারেন্স আছে আমি অনেক ঘাটাঘাটি করে এইখানে সবকিছু যুক্ত করেছি। এই লেখাটার নাম হচ্ছে ইসলামে অমানবিক দাস প্রথা। এই লেখাটার ভিতরে আপনি যদি নিচের দিকে যান তাহলে সেটার ভিতরে অনেক রেফারেন্স পাবেন। এবং এইখানে দেখেন, লজ্জিত মুসলিমদের মিথ্যাচার, ইসলামে দাস দাসী বলা হারাম, দাসী বিবাহ বাধ্যতামূলক, স্বামীদের ইত্যাদি ইত্যাদি। এইখানে আপনি এই রেফারেন্স গুলা পেয়ে যাবেন। দাস মানে ইয়া হইলেই, মুসলিম হইলেই তার সে ইয়া পাবে না। এই বিষয়ে যদি আপনি, এই বিষয়ে আমি একটা ভিডিও দেখাতে পারি আপনাকে। জাকারিয়া সাহেবের একটা ভিডিও আছে আমার কাছে, আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখি ভিডিওটা আমার কাছে আছে সরি, নাকি। আমার মূল প্রশ্নটা একটা অন্যরকম। সেটা হচ্ছে, যদি দাসত্ব থেকে মুক্ত না হয়, তবে নারীদের পোশাক কেমন হবে? যেই সব দাসীরা ইসলাম গ্রহণ করেছে তাদের পোশাক কেমন হবে? মানে বুঝলাম না। দাসদের পোশাক হচ্ছে, দাসদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সেই দাসী যদি ইসলাম গ্রহণ করে, তবে সে তো মুসলিম হয়ে গেল। হ্যাঁ, মুসলিম হলো, কিন্তু তার তো স্ট্যাটাস তো দাসী। মুসলমানদের মতো হবে? স্ট্যাটাস তো এখনো দাসী। আচ্ছা, সে যেইটাই হোক, তার স্ট্যাটাস তো দাসী। তারও যে তার মনিবের যে মানে বিধান, সেই মনিবের বিধানটাই তার মানতে হবে। মনিব যদি তাকে বলে খুলে রাখতে, তাহলে খুলে রাখবে, আর যদি বলে যে তুমি হিজাব করো, তাহলে হিজাব করতে পারবে। কিন্তু হযরত ওমর এই জিনিসটা পছন্দ করতো না, যে দাসীদের স্ট্যাটাস থাকবে হচ্ছে দাসীদের মতো, মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটু খালি ঢাকা থাকবে, উপরে খোলা থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, আমার অন্য একটা বিষয়, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখে নেই, আমরা একটু এই ভিডিওটা একটু দেখে নেই, দেখি এই ভিডিওতে কি বলে। এটা কিনা ভিডিওটা আমার ঠিক মনে পড়ছে না, একটু দেখি, শুনেন। দাস বা দাসী কাকে বলে? দাস দাসী হচ্ছে ওই সমস্ত লোকেরা যুদ্ধের ময়দানে কাফেররা হেরে গেছে। কাফের, মুসলমান কোন দাস দাসী হয় না, মুসলিম কোন দাস দাসী হয় না, কাফেররা হেরে গেছে। হেরে যাওয়ার পরে তাদেরকে যখন নিয়ে আসা হবে, রাষ্ট্রপ্রধান তাদেরকে 3 ব্যবস্থা করতে পারে। একটা হচ্ছে যে মুসলিমদের কেউ ওদের দেশে আসে আটকা, ওদের বিনিময় করতে পারে, বন্দি বিনিময় বলে এটাকে, এটা একটা। আরেকটা হচ্ছে, না এটা নয়, টাকা দাও, ছুড়ে দাও, তুমি 1 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, তুমি ছুটে চলে যাও, এটা পারে, রাষ্ট্রপ্রধান এটা করতে পারে। আরেকটা হচ্ছে, না আমাদের খাদেম দরকার, আমাদের এখন কি দরকার, বাচ্চাদের খাদেম দরকার, গ্রাম খাদেম হিসাবে এদেরকে দাসী হিসাবে নিতে পারে, তখন এটা তার রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রম হয়ে থাকে, বুঝে আসছে? মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে,
ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে। বুঝে যাচ্ছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে কুফুরি। ভাই শুনতে পেয়েছেন? ইসলাম গ্রহণ করলেও দাসী থেকে যাবে, কথাটা শুনতে পেয়েছেন উজ্জ্বল ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা ইসলাম গ্রহণ থ্যাংক ইউ। করলেও দাসী থেকে যাবে, এই কথাটা কিন্তু খুব পরিষ্কার ভাবে বললো। আর কিন্তু কোনো আহ, মানে ঘোরপ্যাচ নাই, একদম স্ট্রেইট বলে দিচ্ছে। হ্যাঁ, বলেন এবার। হ্যাঁ, আচ্ছা, আমি ইউকে তে থাকি। তো ইউকে এর সবচেয়ে বড় রেডিও নেটওয়ার্কে একটা আলোচনা শুনতেছিলাম এই পরশুদিন রাতে। তো রিসেন্টলি আপনি হয়তো জানবেন যে ইউকে তে একটা ব্যাপার, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কাজিন ম্যারেজ নিয়ে। এবং দেখা যাচ্ছে যে পাকিস্তানি কমিউনিটি যেটা আছে, তারা পুরা ইসলামের আহ, হয়ে তারা এটা ডিফেন্ড করতেছে যে কি জন্য কাজিন ম্যারেজ, ওদের কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড, এটা ওদের অধিকার। এনিওয়ে, শুধু কালচারাল না, ধর্মীয় অধিকার এজ ওয়েল। তো ওখানে রেডিও শোতে একজন, আহ, আমি যতদূর মনে পড়তেছে, উনি একজন ইসলামের স্কলার বলে, ইসলামের দায়ী বলে নিজেকে সম্বোধন করছেন, এবং তিনি কোনো স্পেসিফিক রেফারেন্স দেন নাই, কিন্তু বলতেছিলেন যে ইমাম শাফি আর ওমরের কথা বলতেছিলেন যে এই দুইজনের মত অনুযায়ী কোনো মেয়েকে নাকি যদি জোরপূর্বক বিয়ে দেওয়া হয়, এবং সেই মেয়েটা যদি পরে দাবি করে যে তাকে জোর করা হয়েছে বিয়েতে হ্যাঁ করার জন্য, সেই বিয়ে নাকি অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যায়। এর এটা সব কোনো ক্ষেত্রে সত্যতা না, আছে কি? এটা সব ক্ষেত্রে না। যদি অপ্রাপ্তবয়স্ক হয় মেয়েটা, তাহলে সেই মেয়েটার কোনো এখতিয়ার নাই যে এই বিয়েটাকে সে বলবে যে এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি আমার নিজ ইচ্ছা হয় নাই। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে এক বিধান, আর প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে এক বিধান। আপনি যেটা শুনছেন সেটা প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয়, তাকে যদি সে কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে বলছে, না, ইন তাহলে মিথ্যা জেনারেলাইজ কথা করে বলছে, বলছে, তার মানে তাহলে সে মিথ্যা কথা তাকিয়াবাজি বলছে, করছে একটু আর কি। চাকরিবাজি করছে, মিথ্যা কথা বলছে। আপনি যদি চান হ্যাঁ, তাহলে এটার রেফারেন্স আমি আপনাকে বের করে দেখাতে পারি। আহ, একটু অপেক্ষা করতে হবে। শিওর। উম, আমার কোলে আমার ছেলেটা চলে আসার কারণে আমার রেফারেন্স বের করতে একটু সময় বেশি লাগবে, একটু অপেক্ষা করেন। আহ, বাবা, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু বের করছি। এটা আছে আহকামুল কোরআন গ্রন্থে। আচ্ছা, এটা কি সংশয়ের কোনো লেখার অংশ হিসাবে আছে? হ্যাঁ, এটা হচ্ছে ইয়াটার ভিতরে আছে। আহ, মানে হচ্ছে আয়েশা বিষয়ে যে আমার যে লেখাটা আছে, সেই লেখাটার ভিতরে হ্যাঁ, আছে। ও আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা দেখি আমরা তাহলে পেয়ে গেছি, দেখি। আচ্ছা, এইটা হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে আকামুল কোরআন। আপনি অনলাইনে ডাউনলোড করতে পারেন। ইমাম আহমদ ইবনে আলী আবু বকর আল রাজি আল জাসাস, অনুবাদ হচ্ছে গিয়ে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, খায়রুন প্রকাশনী, 3য় খণ্ড, পৃষ্ঠা 131। এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি। সূরা তালাকের 4 নম্বর আয়াতের সম্পর্কে বলা হচ্ছে, এই নিয়ম তাদের জন্য যাদের এখনো হায়েজ আসতে শুরু করেনি। অতএব হায়েজ হয়নি এমন অল্প বয়সী মেয়েকে তালাক দেয়া সহি হবে, আর তালাক তো সহি বিয়ের ক্ষেত্রেই হতে পারে। তাই আয়াতের এ তাৎপর্য রয়েছে, অল্প বয়সী মেয়েকে বিয়ে দেয়া সম্পূর্ণ জায়েজ। তাছাড়া বাস্তব প্রমাণ হচ্ছে, রাসূল করিম হযরত আয়েশাকে বিয়ে করেছিলেন যখন তার বয়স মাত্র 6 বছর। তার পিতা হযরত আবু বকরই তাকে বিয়ে দিয়েছিলেন। এই ঘটনা দুটো তাৎপর্য: একটি ছোট বয়সের মেয়েকে তার পিতা বিয়ে দিতে পারে, সম্পূর্ণ জায়েজ। আর দ্বিতীয় হচ্ছে, এই ছোট বয়সের মেয়ে পূর্ণবয়স্কা হয়ে সে বিয়ে রাখা না রাখার অধিকারিণী হবে না, তা বাধ্যতামূলক। কেননা নবী করিম পূর্ণ বয়স্কতা লাভের পর তাকে সে এখতিয়ার দেননি।
মানে নবী তাকে সেই এখতিয়ার দেয় নাই যে সে চাইলে বিয়ে রাখবে, না চাইলে বিয়ে রাখবে না। এই এখতিয়ার নবী নিজেই আয়েশাকে দেয় নাই। এই কারণে শিশু মেয়ের জন্য এই বিয়েতে থাকা বাধ্যতামূলক। শিশু মেয়ে যদি তার পিতার অনুমতিতে যদি সেই বিয়েটা হয়, তাহলে এই বিয়ে শিশু মেয়েটা বাতিল করতে পারবে না, তার সেই এখতিয়ার নাই। হ্যাঁ, এবার বলেন। না না, এটা এই ব্যাপারটা আর কি ক্লিয়ার ছিল না তো। তো কারণ ওই ভদ্রলোক আর কি বলতেছি, ভদ্রলোক এনিওয়ে। তো সে খুব জেনারেলাইজ করে বলতেছিলেন যে ইমাম শাফি আর ওমরের দিয়ে, যে উদ্ধৃতি দিয়ে, যে ইসলাম আরে অনুযায়ী ভাই, কোনো মেয়েকে আরে ভাই, জোরপূর্বক বিয়ে দেওয়া যাবে না। ভাইরে ওমর নিজেই কি করছিল সেটা কি আপনি জানেন? ওমর যে কত বড় বদমাইশ ছিল সেটা কি আপনি জানেন? এই ব্যাপারে কিছু মনে পড়তেছে না, সরি। মানে ওমর যে কত বড় বদমাইশ, ওমর যে কত বড় হারামজাদা সেটা, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ভালো আছি বলতে তো ভালো না, বাট আছি আর কি। আমি তো প্রায় লাইভটা শেষই করে দিছিলাম, মানে ভাবছিলাম যে আপনি আর আজকে আসবেন না, তারপরেও শেষ মনে হচ্ছিল না যে আসতে পারবো। Yes. আচ্ছা ঠিক আছে, আমি এই রেফারেন্সটা একটু দেখাই, দাঁড়ান। দেখেন, এটা আমি দেখাচ্ছি কোন বই থেকে, তাই সেটা আগে একটু বলে নিই। এটা হচ্ছে হায়াতুস সাহাবা গ্রন্থ। আপনি যদি অনলাইনে খুঁজে পাবেন, মোহাম্মদ ইউসুফ সাহেব কান্ধলভি, দারুল কিতাব, 3য় খণ্ড, পৃষ্ঠা 205-206। ইয়া ভাই, আপনি কি একটু পড়বেন, আমাদেরকে পড়ে শোনাবেন এখানে কি লেখা? উজ্জ্বল Sure. ভাই। একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, হযরত আবু জাফর বললেন, হযরত ওমর হযরত আলীর নিকট তার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। কেউ হযরত ওমরকে বলিল যে হযরত আলীর বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন। সুতরাং তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলে হযরত আলী বলিলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব। যদি সে রাজি হয় তবে আপনার স্ত্রী হইবে। তিনি মেয়েকে তার নিকট পাঠাইলেন। হযরত ওমর তার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, চারুন। যদি আপনি আমিরুল, একটু নিচে যান, হ্যাঁ, নিচে গিয়েছি। মুমিনিন না হইতেন তবে আপনার চক্ষু প্রায় ফেলিতাম। আচ্ছা, হযরত ওমর বাচ্চা মেয়ে কিনা এটা দেখার জন্য পায়ের কাপড় উত্তোলন করতেছিল, মানে ব্যাপারটা কি একটু বুঝায় বলেন তো ভাই। কি দেখবে, পায়ের কি আছে, পায়ের কাপড়ের নিচে কি আছে যেটা দেখলে বোঝা যায় যে বাচ্চা মেয়ে নাকি বয়স কত হয়েছে এটা বোঝা যায়। এটা কি আছে পায়ের নিচে, পায়ের কাপড়ের নিচে কি এমন জিনিস থাকে? আমি তো মুমিন না, মুমিন হইলে বলতাম হয়তো নুপুর দেখার জন্য। টাকনো বলতে পারতেন। তো এবং মেয়েটা চেতে গেছে, মেয়েটা চেতে বলতেছে, আপনি যদি আমিরুল মুমিনিন না হতেন তবে আপনার চক্ষু উপড়াইয়া ফেলিতাম। ওয়াও ভাই, মানে ডায়লগ। টাকনো তো মহিলাদের, মানে নারীদের পর্দার বিধানের মধ্যে পড়ে ভাই। এটা তো ডেকে রাখতে হবে। মানে বা হয়তো আলতা দিছে কিনা, পায়ে আলতা দিছে কিনা সেটা দেখার জন্য হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যেটা দেখানো সেটা দেখাইলাম। না, থ্যাংক ইউ, ধন্যবাদ সময় নিয়ে। কিন্তু আসিফ ভাই, আমার একটা জিনিস জানার, বাংলাদেশে হঠাৎ করে কি শাফি মাযহাবের এত ঢল পড়ে গেল কেন? সব কি হানাফি থেকে মানে চেঞ্জ করে ফেলাইতেছে নাকি সবাই? মাযহাব টাযহাব চেঞ্জ করে ফেলাইতেছে নাকি সবাই? কেন সবাই কি এখন শাফি মাযহাব নিয়ে আলোচনা করে? যেখানে যে শাফি মাযহাবের থিংকিং অ্যাবাউট ইট, আসিফ ভাই, আমাদের মনে হয় একটা করা উচিত, একটা হল অফ ফেমের একটা পোস্টার বানানো উচিত। রিমেম্বার, আমরা লাইফে কত লেভেলের চুনাহাগা ডিল করছি, এবং একই টপিকে চুনাহাগার হল অফ ফেম, মানে এটা না যে যতগুলো চুনাহাগা ডিল করছি ওইটার হল অফ ফেম, সেটা হলে তো বিশাল হয়ে যাবে। টপিক বেস, আসিফ ভাই, ফর এক্সাম্পল যৌন দাসীদের কনসেপ্ট লাগবে। হ্যাঁ ভাই, এই টপিকের একটা হল অফ ফেম করা যায় কিনা আসিফ ভাই? রিমেম্বার যে, আর স্বাধীনতার বেলায় ভিডিও। হ্যাঁ, তারপরে তো ওই যে গালে বিচিওয়ালা একটা ছেলে তানভীর, ওরও তো প্রথম প্রচেষ্টা ছিল। তারপরে এরশাদ,
এন্ড লেটেস্ট এডিশনে ইলিশ মাছের আমাদের প্রিন্স ইলিশ মাছের পেরি, হ্যাঁ, ইলিশ তারপর কি মাছের জানো, তৈরি তুমি মাছ খাইতে হবে একভাবে, এই যে এম কে হাসান বলতো যে মাছ হালাল করতে হয় একভাবে, একভাবে আর দাসী হালাল করতে হয় একভাবে, গরু গরু আর গরু আর মাছ। মাছ, হ্যাঁ, আহ, উপমা। স্ত্রীকে স্ত্রীকে বিয়ে করে হালাল করতে হয়, যেমন গরুকে কুরবানি করে হালাল করতে হয়, কিন্তু মাছকে কি কুরবানি করে হালাল করতে হয়? না 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 না, অবশ্যই না। ঠিক তেমনি দাসীকে বিয়ে ছাড়াই। এনিহাউ, এটাও না ভাই, আরো স্পেসিফিক টপিক, শুধুমাত্র দাসীর কনসেন্ট লাগবে কিনা এই টপিকে। হ্যাঁ, এই টপিকে তো ধরেন যতগুলো মনে পড়ে আমাদের, এর মধ্যে তো নতুন এডিশন যুক্ত হয়েছে। আমাদের প্রিন্সেস তো নতুন এটার মধ্যে মানে লুঙ্গি উঠায় ঢুকে পড়ছে এটার মধ্যে। ঢুকে পড়ছে? আপনি আমার একটু হ্যাঁ। দিয়েন তো কাটটক, এই প্রিন্সেস যেখানে ঢুকছে সেটা একটু আমার দিয়েন তো ভাই। আচ্ছা, আমি আপনারা শেয়ার করবো নাকি? সে আমার তো তার page- হোয়াটসঅ্যাপে পাঠাই দিন কোন জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, না, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম, বাট ঠিক আছে, ফাইন, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এটা নিয়ে তো WhatsApp-এ চাইলে দিয়ে দিব। প্রিন্সেসের সাথে তো আলোচনা করতে চাই আমি, প্রিন্সেসের সাথে। প্রিন্সেস তার দুই একজন দলবল যদি নিয়ে আসতে চায় তাহলে আমি রাজি আছি ভাই এটাতে। আমি তাহলে একটা জিনিস দেখাই আছি, আমার কাছে একটা খুব মজা লাগছে, একটা জিনিস দেখাই আমি এখানে। আমি প্রিন্সেসের ইয়েটা পড়তেছিলাম, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। বিশাল বড় লেখা লিখেছেন তিনি, বিশাল বিশাল বড় লেখা। ইসলামে কি যুদ্ধবন্দী কিংবা দাসী দর্শনের অনুমতি আছে? বিশাল বড় রচনা লিখেছেন তিনি। চিন্তা করেন, 44টা ইয়া দেওয়া, 44টা আপনার রেফারেন্স দেওয়া। ফাইন, এটা তো যাওয়া যাবে 44টা রেফারেন্সে। কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লাগছে এই জায়গায় যে একটা জিনিস আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম, দাঁড়ান। আচ্ছা, প্রথমটাই দেখা শুরু হয়েছে কিভাবে, একদম প্রথমেই, হ্যাঁ, ইসলামী শরীয়তে পরিভাষায় ধর্ষণ কাকে বলে? লিসান এই ইসলামের ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয় একজন পুরুষের দ্বারা একজন নারীর সাথে জোরপূর্বক অবৈধ যৌনসঙ্গম, যেখানে নারী তার সাথে বৈধভাবে বিবাহিত নয় এবং তার স্বাধীন ইচ্ছা ও সম্মতি ছাড়াই এটা ঘটে, মানে যদি জোর করিয়া করে। ইসলামী দণ্ডবিধি ধর্ষণকে জবরদস্তিমূলক ব্যভিচারের আওতায় ফেলে। স্বামী স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে ধর্ষণ শব্দটি প্রয়োগ হয় না, কেননা স্বামী স্ত্রী পরস্পরের জন্য বৈধ। স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে ব্যভিচার কথাটি প্রযোজ্য হয় না। দাসীদের ক্ষেত্রে একই, তাদের সহিত সহবাসের ক্ষেত্রে জুলুমের প্রসঙ্গ আসতে পারে, সেখানে ইসলামে কোনো প্রকার জুলুম অনুমোদিত হয় না। শরীয়তে স্ত্রীর যৌন অধিকার এবং স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে জুলুমের অবসানে ইসলামের অবস্থান নিয়ে বিভিন্ন প্রবন্ধ লেখা হয়েছে। এই প্রবন্ধে আমরা দেখবো ইসলামে দাসীদের সঙ্গে সহবাস প্রসঙ্গে জুলুমের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা। চিন্তা করেন আসিফ ভাই, ঈশার মধ্যে এই যে উনি যে ধর্ষণে লিখতেছে, ইসলাম যে ভাই দাসীদের সাথে আপনি যাই করেন, যেমনি করেন, ওটা তো দর্শন হবেই না। যদি আপনার নিজের দাসী হয়, ওটা দর্শন হবেই না, অলরেডি আপনি কনসেপ্ট পেয়ে গেছেন। নাও আপনি কি জোর করে করতে পারবেন কি জোর করে করতে পারবেন? আমি বুঝি না ভাই, তাহলে এর ইয়েটা কি হয়? যদি মনে করেন বিয়ের ক্ষেত্রে এমন না থাকে, ধরেন আপনি কারো বিয়ে করছেন, ওইখানে ধর্ষণ বিষয়টা না আসে, কনসেন্ট মানে আলাদা করে কনসেন্ট নেওয়ার বিষয়টা না আসে, তাহলে দাসীর ক্ষেত্রে আসে কেন? দাসী মোর স্পেশাল দেন ওয়াইফ। এটা হচ্ছে বিনারের লেটেস্ট লজিক। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি একটা ইয়ে করে রাখছি, একটা লেখা পাঠিয়েছিলাম আপনাকে মনে দিছিলাম আমি। হ্যাঁ, আমি দেখছি এটা, কিন্তু এটার জন্য তো আমি ভাই অনেকদিন ধরে জিনিসগুলো আটকে রাখছি, বুঝছেন? মিনার আসলে গলায় পাড়া দিয়ে ধরতে হবে, কিন্তু মানে মনে হচ্ছে আর না, ওর বস নাই ভাই, ওর বস নাই, ও আসবে না, ওর বিচি শেষ। অনেক রেফারেন্স আমি আটকে রাখছিলাম যে মিনার আইলি একের গলাটা পাড়াটা দিয়া ধরমু। যেমন ধরেন এই যে সেদিন দেখলাম যে তারা বোধহয় লাইভ করছে যে ওই যে বালকের মৃত্যুর আগে হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এটা নিয়ে অনেক কিছু বাইট করে রাখছিলাম, কিন্তু ওই মানে বেকুবে তো আইবো না। হ্যাঁ, ওই মানে সুনাহাগা তো আইবো না, এই জন্য এখন আর কি করা ভাই, খুব মানে আফসোস লাগে যে এটা যদি আইতো তাহলে যে কি মজাটা হইতো, কিন্তু কি আর করা, এমন নাকানি চুবানি খাওয়াইতাম। তারপরে তো আমি তো দিয়ে দিছি, এই দুই একজন যদি
তার অ্যাসগার্ড নিয়ে আসতে চায়, অ্যাসগার্ড নিয়ে আসতে পারে, তা আমার কোনো প্রবলেম নাই। সে তার সবচেয়ে মানে চুনাহাগা এক্সট্রিম প্রো ম্যাক্স যেগুলো আছে সেগুলো নিয়ে আসুক, অসুবিধা কি? মানে বাট প্লাগ ছাড়া কি মিনার আজকাল ঘুরেই না তাহলে? এইখানে আসলে বাট প্লাগ পরেই আসবে। আগে তো বাট প্লাগ ছাড়া আসছিল ভাই, তাই আমরা তো আজুত না যে এখানে তার কোনো সমস্যা হওয়ার কথা। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি তাহলে লাইভটা শেষ করে দিন, আমি যেতে হবে আর কি, আমার টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই।